ইরান এলান করে দিয়েছে আমি পরমাণু ভান্ডার তৈরি করে ফেলেছি। বেশি দূরে নয়, এমনকি পৃথিবীর বিশেষজ্ঞরা সন্দেহ জাগিয়েছেন যে এমনকি পরমাণু অলরেডি তৈরি করে ফেলেছে, পরীক্ষাও করে নিয়েছে, যার কারণে পৃথিবীতে একটা ভূমিকম্প হয়েছে। যখন এই পরমাণু পরীক্ষা হয় কোনো না কোনো দেশে একটা ভূমিকম্প হয়, তার এত পাওয়ার থাকে। যাই হোক, আগামীতে পৃথিবী ধ্বংস হবে। আমি 10 মিলিয়ন মানে দামি দামি লোক, তারা সব চাঁদে পালিয়ে যাবে, তারা চাঁদেতে বসবাস করবে। আমি বলতে চাই এই মূর্খ দিকে যারা চাঁদে পালাবে সে মাল কটার বেশি ক্ষতি। কেন? আমার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী বলো, ফাইদা বারিকাল বাসার, সেদিন তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে কি? কোনো একটা আশ্চর্য জিনিস দেখলে আমাদের চোখ দাঁড়িয়ে যায়, দাঁড়াই না? দাঁড়াই না? আপনি সকালবেলায় উঠে বাজারে গেছেন, একটা 20 কিলো ওজনের মাছ দেখলেন, ও আল্লাহ, চোখটা দাঁড়াবে না? দাঁড়াবে না? এই শব্দটাই আমার আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা কক্ষপথে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, পৃথিবীটা তছনছ হবে। যারা চাঁদে থাকবে সেই মালদের কত কষ্ট হবে, তারা ওপর থেকে পড়ে নিচেই যাবে, আর আমরা নিচে থেকে টুক করে তলাই যাব। কথাটা বুঝতে পারেননি? কোরআন এটা, আর কোরআন হচ্ছে সত্য কিতাব। আল্লাহ তছনছ করবেন। কোরআনে একাধিক জায়গায় দলিল দিয়েছেন, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব। চন্দ্র তারকা দলি তারা সব টুকরো টুকরো হয়ে যাবে, একে অপরের সঙ্গে টক্কর খাবে, পৃথিবীটা তছনছ হবে। সেই দিনটা হবে কিয়ামতের দিন। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন হারাম থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, মদ হারাম না হালাল? হারাম। মদ হারাম শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। কি করা? স্পর্শ করা। অবাক হবেন, আপনি আপনার ধর্মকে যত না ভালোবাসেন, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই তার থেকে বেশি রেসপেক্ট করে। আমি প্রমাণ পেয়েছি তার থেকে বেশি। আপনি যদি বারাসাতে চলে যান, এয়ারপোর্টের পাশে বারাসাত, সেইখানে রোড পাবেন 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড ধরবেন, একবারই মুর্শিদাবাদের বহরমপুর পার করবেন, একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়, সেখানে পাঞ্জাবিদের একটা দোকান আছে, হোটেল পাপ্পুদা ধাবা। দু ভাই মাথায় পাগড়ি বেঁধে বসে থাকে, মুখে দাড়ি। আমি তার কাছে চা খাই। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। আমি তার হোটেলে গেলে পানি কিসে দেয় জানেন? কাঁচের গিলাসে নয়, কাগজের গিলাসে পানি দেয়, তা না হয় প্লাস্টিকের গিলাসে পানি দেয়। আমাকে চা দিলে ভাঁড়ে দেয়, গিলাসে দেয় না। তার কারণ কি জানেন? তারা জানে তারা যে জায়গায় ব্যবসা করছে 75% মুসলমান, আর তারা জানে, এটা বিশ্বাস রাখে মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। তাই আমার এখানে মদ ব্যবসা চলবে না। তার হোটেলে ভিড় দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা মুসলিমদের। আমি আপনার এই থানাটা কি থানা? কুলতলি থানা। এই কুলতলি থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খায় প্লাস মদ ব্যবসাও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি খুঁজেলেন, অথচ আপনি বলছেন আমি মুসলমান। যে লোকটা মদ হারাম হলো, আর আজকে মুসলমান, আমাদের দেশের মুসলমান মদ কেন ছাড়ে না?
রোজা কেন রাখে না, নামাজ কেন পড়ে না? তার কারণ একটাই, এটার জন্য এক শ্রেণীর হুজুর আলেমরা দায়ী। যদি বলেন কেমন করে, কোরআন শুনিয়ে দিই। আপনাদের মনে মনে হবে বর্ধমান জেলা থেকে ইয়াসিন ভাই এসছে, আরে বক্তা এনেছি। আমার আগে আব্দুল্লাহ মারুফ ভাই বয়ান করছিল, আরে বক্তা এনেছি, উনি দোয়াও করলেন, আমিও দোয়া করে দেবো, অসুবিধা কিচ্ছু নাই। ও তাইলে দোয়া যখন করবে, জীবনটা আমি পাপের সাগরে কাটাবো, এই হুজুররা দোয়া করে পার করে দিবে। এই যে টেন্ডেন্সি আপনার, এই যে ব্রেনে বেঁধে গেছে যে আমি যত পাপ করি মরে গেলেই হুজুররা দোয়া করবে, জান্নাত রেডি। তোর হুজুর মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক। চলুন, আমার মতো 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিন। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, 100টা হুজুর আমার মতো ধরা পড়বে। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কথাকে, আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। তারা কিয়ামতের দিনে আমার কাছে কঠিন ভাবে পাকড়াও হবে, আল্লাহর কাছে কঠিন ভাবে আমি তাদেরকে আযাবে মুবতালা করে দেব। যদি মনে মনে হয় আরে হুজুর আপনারা তো জান্নাতি লোক, আরে আমরা অনেক দূরের কথা। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা 8 পারা, কোরআনের তাফসীর খুলে যার বাড়িতে মানে কোরআন আছে, যার মোবাইলে মানে কোরআন আছে, খুলেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, কিয়ামতের দিনে বলে দাও তোমার উম্মত উম্মতিকে, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তার উম্মত উম্মতিকেও দাঁড় করিয়ে দেবো। এদেরকেও সওয়াল হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর আপনাদেরকেও সওয়াল করা হবে তুমি কিভাবে কবুল করেছো। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে আমাদের সমাজের অবস্থা, 4 বোতল মদ খেয়ে মারা গেছে হাইওয়ের ওপরে, বলে চিন্তা নেই, হুজুর আসবে, মিলাদ পড়াবে, জান্নাত রেডি। কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ আমাকে পোলাও খাওয়াবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া কোনো হুজুরের শুনেছেন? আর যদি কোনো হুজুর করে, সে হুজুর আগে মার খাবে, তারপরে অন্য কথা। বড় কষ্ট। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। কান খুলে শুনেলেন, যাদের ব্রেনে আঘাত মারছে যে না, যতই পাপ করুক হুজুর সাহেব দোয়া করলে জান্নাতে যাবে, পীর সাহেব দোয়া করলে জান্নাতে চলে যাবে, সে পাপের সাগরে ডুবে থাক, তারা কান খুলে শুনে যান। তোমার হুজুর তো অনেক দূরের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান একবারই মৃত্যুর শয্যায়, মারা যাবে। নবীজি বললেন তাই? নবীজি ছুটলেন, চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছিল আমি তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচা মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ নবীর চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চোখ দিয়ে পানি, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য
কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, শুধু নবীকে নয়, নবী এবং মুমিনকে আল্লাহ নসিহত করলেন। কজনকে? নবী এবং মুমিনকে। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, নবীজির হাত নেমে গেল। আর তুমি বলছো সারা জিন্দেগি গাঁজা আর মদে জীবন কাটিয়ে, জিনা করে জীবন কাটিয়ে, তোমার বেটা, হাজি সাহেবের বেটা, মৌলবীর বেটা, নামাজির বেটা বললে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো। তোর হুজুরও মার খাবে আর তুইও খাবি, তুই রেডি থাক। বড় কষ্ট লাগে। এই কোরআনের আয়াতটা যদি কোনো মৌলবি বাপের বেটা কেটে দিতে পারে, তাকে স্টেজে নিয়ে আসুন, আমি আর জীবনে 24 পরগনায় জলসা করব। কোনো বাপের বেটা যদি কেটে দিতে পারে, আল্লাহ নিষেধ করে দিলেন। শুধু এটা নয়, ইনি তো সৃষ্টির শ্রেষ্ঠ। এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন যিনি 1 বছর 2 বছর নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন মেহনত করেছেন ইসলামের? কথা বলে না? 23, মাত্র 23 বছর। কত বললাম? 23 বছর। 23 বছরে গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেহনত করেছেন। আমার ভাই, জিনার কথা বলছি, ওই নবী 950 বছর দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছরের বেশি হায়াত দিয়েছিলেন হযরতে নূহ নবীকে। তিনি খালি দাওয়াত দিয়েছেন 950 বছর সমাজকে, আল্লাহর প্রচার করেছেন। কিন্তু মুষ্টি কত লোক ঈমান এনেছে, তার বাইরে নয়। তিনি আখরি বার, শেষবারের মতো আল্লাহ বলে বিনীত অনুরোধ করো। তিনি তার কওমকে অনুরোধ করলেন, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মেনে নাও, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেবে। তার ছেলে কিনান চ্যালেঞ্জ ছুড়ল, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দেবে? এটা নূহ নবীর সন্তান বলে, আমার আল্লাহ চাইলে তোমাদেরকে মসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে কঠিন আযাবে, বন্যায় মুবতালা করে দেবে। সে তখন বললে, তোমার আল্লাহকে বলো, যদি তোমার আল্লাহ বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে। এই চ্যালেঞ্জ করার পরে আল্লাহ বললেন, হে আমার নূহ, নৌকায় চাপো, যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে নিয়ে নাও। আর মুষ্টি কত শুনে নাও, যে লোক ঈমান এনেছিল তারা নৌকায়, যতগুলো জীব জন্তু আছে সব জোড়া জোড়া চাপিয়ে নাও, পশু পক্ষী দিকে তোমার নৌকায় লাও। রেওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখছেন, পৃথিবীতে যতগুলো বন্যা হয়েছে আজকে তারিখ পর্যন্ত 17 জানুয়ারি 2025 সাল পর্যন্ত, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে, সব থেকে বড় প্রলয় আর বন্যা ঘটেছিল নূহ নবীর জামানায়। আল্লাহ সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, চোখে দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান, তার কম ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহকে বললেন, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানে না, আমার নবীকে মানে না, আমার দ্বীনকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীকে ধমক দিলেন আল্লাহ। এটা পয়গম্বর, নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহ নিষেধ করলেন। আমার মা বোন যারা বসে বসে ভাবছেন, আমি যতই পাপ করি, আমি জিনা করি, আমি পরকিয়া করি, আমি নামাজ না পড়ি, আমি রোজা না রাখি, আমি হাজী সাহেবের বিটি আমার বাপ জান্নাতে নিয়ে যাবে, আমার মা তাহাজ্জুদ গুজার জান্নাতে নিয়ে যাবে, আমি একটা মৌলবীর বউ জান্নাতে যাব, আমি একটা আলেমের বউ, যত পাপ করি জান্নাতে যাব। তারা কান খুলে শুনেলেন, তুমি
মৌলবীর বিবি অনেক দূরের কথা, তুমি হাজির বিবি অনেক দূরের কথা, তুমি হাফেজ সাহেবের বউ অনেক দূরের কথা, তুমি মুহাদ্দিসের বউ অনেক দূরের কথা। আমি জিনাদের কথা বলছি, তিনারা পয়গম্বর। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। একজন হচ্ছেন হযরতে নূহ নবী, আর একজন হচ্ছে লূত নবী। এই দুজনের বিবির মারাত্মক দুটো অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা এবং তিনার নবীকে অস্বীকার করা। নাম্বার 2, স্বামীর অবাধ্যতা করা। আমাদের মধ্যে মায়েরা শুনবেন, এক শ্রেণীর মহিলারা শুধু জাহান্নামে যাবে একটাই কারণ, কি? স্বামীর অবাধ্যতা করার কারণে এক শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে, খালি স্বামীর অবাধ্যতা করার কারণে। স্বামীর কথায় শুনেলেন, স্বামীর হুকুম ছাড়া পা বার করা যাবে না বাড়ি থেকে। আমাদের মহিলারা হুকুম নেয়, যদি আপনার কথাই স্বামীর কথাই চলতো, এই রাস্তার উপরে আমি আসছিলাম, ছেলে মেয়ে এক কাছে থাকতো না। কথাটা বুঝতে পারেননি? যিনি আমাকে নিয়ে এলেন তিনি দেখেছেন ছেলে মেয়ে এক কাছে হারাম ইসলামী শরীয়তে। শুনেলেন, একজন সাহাবী ইসলামের প্রচারে চলে গেছেন সফরে, তিনার স্ত্রী আছেন বাড়িতে, এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, হাদিসে লেখা হয়েছে, একই গ্রামে বিয়ে হয়েছে। ও পাড়ায় হচ্ছে তার বাপের বাড়ি, এই পাড়ায় তার বিয়ে হয়েছে। খবর এলো তার কাছে, তোমার মা অসুস্থ আছে, কিন্তু স্বামী নেই, কার অনুমতিতে বাইরে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রসুল আল্লাহ, আমার স্বামী ইসলামের প্রচারে গেছে, এখন আমার মা অসুস্থ, আমি কি দেখতে যেতে পারি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি স্বামীর হুকুম ছাড়া যেতে পারো না। তিনি গেলেন না। এরপরে খবর এলো তোমার মা মন্নপন্ন অবস্থায় আছে। আবার রসুলের কাছে পাঠালেন, ইয়া রসুল আল্লাহ, এরপর কি আমি যেতে পারি? আমার মা গুরুতর অবস্থা, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি বললেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে যেতে পাবে না। খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। রসুলের কাছে খবর এলো, আল্লাহ নবী বললেন, তাকে বলে দাও স্বামী নেই, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া চলবে না, কিন্তু আমি আল্লাহর নবী, আল্লাহর ইশারায় হুকুম দিলাম, তাকে একবার গিয়ে তোমার মায়ের মুখটা দেখে আসতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও অনুমতি নেই। আমি আল্লাহর নবী, নিজের দায়িত্বে হুকুম দিলাম, এটা আমার আল্লাহর ইশারা, তুমি মায়ের মুখটা দেখে এসো। এরপর ভেবে দেখলেন, আল্লাহ কোরআনে বললেন, লাকির টেনে দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আবার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আজকে মারাত্মক বলে দিই, এই ২৪ পরগনার মানুষ, হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষ, আমি অবাক হয়, মুখেতে অনেকজন বলে অমুক মৌলবীকে ভালোবাসি, অমুক হুজুরকে ভালোবাসি, মুখেতে অনেকজন বলে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ভক্ত, আমলের দিক দিয়ে সে একদম জিরো। ঠিক বললাম না? যদি বলেন প্রমাণ দে, ওসিয়তনামায় দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। কে লিখেছেন? এটা যদি মিথ্যা বলে থাকি, কোন বাপের বেটা হুজুর যদি বলতে পারে ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলেছে, আমি জীবনে আজ সমাজের বুকে বক্তব্য দেবো না। দলিল আমার কাছে আছে, 21, 22, 23, 3 দিন ফাল্গুন মাসে ফুরফুরাই যাই না মানুষ ইসালে সওয়াবের জন্য যায়, একটা মেয়ের মহিলার যাওয়ার অনুমতি নাই, এটা তিনি বলেছেন। যারা নিজেদিকে সুন্নি বলছে, বেরেলভি ভাইরা, তাদের বড় আলেম, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, সেখানে করাচিতে ছাপা হয়েছে পাকিস্তানে। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম।
এটা হচ্ছে তিনার। আর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। দুজনার ফতোয়া শোনালাম। এখন চলুন, এই 2-24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের লোক বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছে। দিল্লিতে আজমিরে গিয়ে সেখানে বউ আর সে দুজনা মিলে সিজদা দিয়ে আসছে। তোমার থেকে বড় দাদা হুজুরের বড় দুশ্মন কেউ নেই। অবশ্যই আপনি কবর জিয়ারত করতে পারেন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করুন, আলেমের কবর জিয়ারত করুন, বাপের কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, কিন্তু মাথায় রাখবেন মাজারে সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নাই, ঠিক কি না? আজকে জানেন কত বড় দুঃখের বিষয়, এই স্টেজগুলো আজকে অনেক মূর্খরা দখল করছে, যাদের কাছে ইলম কালাম নাই, মুখস্থ বক্তা। তারা মোবাইলে মৌলবি পাস করেছে। আপনাদের উত্তর 24 পরগনার একটা ছেলে, আমার থেকে অনেক জুনিয়র, আমি তাকে চিনেও না ভালো করে, হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেছে, ওই ডানকুনি পেরিয়ে ওদিকে। তো আমি মসজিদে শুয়েছিলাম, আমি উজু টুজু করে যাচ্ছি, তো তখন দেখলাম বায়ান চলছে। কার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এমন একটা বক্তব্য দিলে যার দ্বারা ঈমান চলে গেছে, কুফরি করে ফেলেছে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী। আর সমাজ কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। দিন থাকলে তো বুঝবে, আপনার সম্পর্ক কোরআনের সাথে থাকলে তো বুঝবেন। আজকে বড় কষ্ট লাগে সমাজের বুকে, একটা লোকের বাড়িতে খেটে খায়, লোকের দোকানে, লোকের বাড়িতে কাজ করে, কিন্তু হারামখোর লোন নিয়ে হোক, ধার নিয়ে হোক, সুদের ওপরে টাকা নিয়ে হোক, একটা 20,000 টাকার মোবাইল কিনেছে বাড়িতে, কিন্তু জিজ্ঞেস করুন তার বাড়িতে একটা কোরআন না, বাংলা মানে কোরআন নাই, তার বাড়িতে একটা বড় আলেমের লেখা তারবিয়তের বই নেই, তার বাড়িতে একটা ভালো হাদিসের কিতাব নেই, যেটার দ্বারা আপনি ইলম হাসিল করবেন, যেটার দ্বারা আপনি হারাম হালাল বুঝবেন। যদি আপনার বাড়িতে মানে কোরআন রাখেন, ওই জলসার স্টেজে কোনো মানুষের কাছে যদি দিন থাকতো, আর সে যদি বাংলা মানে কোরআন কোনোদিন পড়ে থাকতো, ওই বক্তার কলার ধরে স্টেজ থেকে নামাতো। সুবহানাল্লাহ বলছে। আমি গেলাম, বসো। কেন হুজুর? আমি তো বস আগে, তারপরে কথা হবে। 2-4 জন ইউটিউবার ছিল, আমরা সব বন্ধ করো। কেন? কেউ অপমান করে প্রচার করা যাবে না। আমি তাকে অপমান করার জন্য নয়, সে ঈমান হারিয়ে ফেলেছে, তাকে ঈমান আনার জন্যে আমি ক্যামেরা বন্ধ করলাম। আর শুনেলেন একটা কথা, কোরআনে আল্লাহ যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী, পয়গম্বর, রাসূলের জন্য প্রযোজ্য করেনি, সেটা বড় পীরের নামে ফিট করা হচ্ছে। অনেক মূর্খ বক্তা। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর কেমন পীর ছিলেন? গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর যত গাছ আছে পৃথিবীতে সব যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের তারিফ লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, তাহলে বড় পীরের তারিফ লিখে শেষ করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এটা কোরআন বিরোধী কথা। যদি বলেন কোথায় আছে? কোরআন সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। এইখানে আল্লাহ মারাত্মক দুটো আয়াত অবতীর্ণ করেছেন, পৃথিবীর মানুষকে সাবধান বানিয়ে দিয়েছেন। দুটো আয়াতের দ্বারা, একটা নবীর জন্য, একটা আল্লাহ নিজের জন্য। পৃথিবীর একটাও মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। আল্লাহ এখানে নিজের প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি হবে। আবার যদি লিখতে শুরু করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বললেন? নিজের জন্য। আর ফিট করছে মূর্খ কার নামে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। আজকের যুগে শুধু এটা নয়, আরো একটা হাদিস বিরোধী কথা বলেছে, কোরআন বিরোধী। বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন, আর
আর হাড্ডিগুলো একদিকে রাখছেন দস্তরখানে। বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির হাড্ডিগুলো রাখছেন। তেনার একজন মুরিদ বললে, বাবা এই হাড্ডিগুলো আপনি একদিকে কেন রাখছেন? বড় পীর বললে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আবার পুনরায় জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করবো। তাকে বললাম, কোথায় পেলি? বলে, হুজুর শুনেছি। আমরা তুই শোনা বক্তা, পড়া বক্তা হলে এই বায়ান করতিস না। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই দক্ষিণ 24 পরগনায় কুলতলি থানায় যতগুলো মোল্লা মুহাদ্দিস মুকাররির আছে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একটা হাদিস জয়ীফ হাদিস যদি আমাকে বার করে দেখাতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন। বড় পীরের পাওয়ার বেশি না আল্লাহর নবীর? কথা বলেন। আল্লাহর নবীর পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। শুধু আল্লাহর নবী নয়, সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য নয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তুমি কার সঙ্গে কার তুলনা করছো? যে হাদিসে নবীজির জন্য যেটা প্রযোজ্য হয়নি, আল্লাহর জন্য বড় পীরের নামে ফিট করছো। আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিত, সমাজটাকে মিথ্যা। আজকে অনেক অমুসলিম ভাই আপনার ধর্মকে টোল করছে, টোল করা হচ্ছে। এদের ধর্ম মিথ্যায় ভরা, গল্পতে ভরা। তার কারণ মারাত্মক এইটাই যে মূর্খ দিকে স্টেজে বস করিয়েছেন। আলেমের সাথে পরামর্শ না করে কাকে স্টেজে বস করাবো? যাকে দাওয়াত দিচ্ছি তার মাদ্রাসায় পড়ার যোগ্যতা কতটা আছে, তার মধ্যে ইলিম আছে কিনা, না সে বাপ দাদুর গল্প পড়ে স্টেজটাকে শেষ করবে, না না নিবনের। আমি 5 বছর আগে মেদিনীপুরে আমার এক সাথী দাওয়াত দিয়েছে, জলসায় গেছি। কি ব্যাপার? বললে, আপনাকে রাত্রে 10টার পরে চাপাবো। তারপরে বললেন, না হুজুর সাহেব এসছেন একজন অমুক জায়গা থেকে, তিনি বললেন 10টা থেকে 12টা, আপনাকে 12টার পরে চাপাবো। আমি বললাম, ঠিক আছে চাপা। তো আমার বাড়ি থেকে অল্প রাস্তা, আমি শুয়ে রইলাম। হুজুর সাহেব 10টায় চেপেছেন, একটা পাখির গল্প ধরেছেন। পাখির রাত যখন 12টা বাজতে 3 মিনিট বাকি আছে, আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে। মজমা থেকে একজন চাচা নামাজি, তিনি বললেন, হুজুর পাখিটা এখনো উড়লো না গাছ থেকে। হুজুর তখন বলছে, পরের বছরে দাওয়াত করবে, তখন পাখিটা উড়াবো। কম কি পাবে এদের কাছ থেকে বলুন? ভেতরে আল্লাহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরে দিলেন। সুপার পাওয়ার নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার হিম্মত তোমার নাই। আগুন হুকুম পালন করলে। আরো দলিল শুনেলেন, হযরতে ইউনুস নবী মাছে গিলেছে, মাছের পেটে। ইউনুস নবী দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়া পড়ার কারণে আল্লাহ মাছকে হুকুম দিলে, তুমি দরিয়ার মধ্যে 40 দিন চলাফেরা করবে, কিন্তু আমার ইউনুসকে হজম করার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পরে ইউনুস নবীকে জীবিত অবস্থায় ফেরত দিতে হয়েছে আল্লাহর হুকুমে। নমরুদ মৃত্যুবরণ করেছে কার দ্বারা? একটা হাতির ওজন কয়েক টন, ঠিক কিনা? কিন্তু সেই হাতিকে আল্লাহ যদি মৃত্যু দিতে চায়, একটা পিঁপড়ে যদি তার নাক দিয়ে ব্রেডে ঢুকে যায়, সেটাই তার মৃত্যুর কারণ হবে। হবে না? হবে না? নমরুদের মাথায় নাক দিয়ে এক মশা আল্লাহর হুকুমে প্রবেশ করেছে, রেওয়ায়েতে আছে। সে তার প্রজাকে বললে, তোরা আমার মাথায় জুতো করে বাড়ি মার, তোদের পায়ে যে জুতো আছে এত যন্ত্রণা করছে, জুতো করে বাড়ি মার, তা না হলে তোদেরকেও আমি তলোয়ারে করে হত্যা করব। তারা জুতো করে বাড়ি মারতে লাগলো। রেওয়ায়েতে আছে, জুতোর বাড়ি খেয়ে নমরুদ মারা গেছে, নমরুদের মতো বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অহংকার কি করে করেন? কোন হিসাবে? কিসের অহংকার আপনার? দৌলতের, মালের না, কোন জিনিসের অহংকার করবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি বিশ্বাস সকলের আছে না নাই? আছে। দেখুন, কোরআন পৃথিবীর একটা বড় মুকাদ্দাস কিতাব। এটা শরীরের নামিয়ে দেন। কোরআন
বড় মুকাদ্দাস কিতাব। পৃথিবীতে অনেক মৌলবি মুহাদ্দিস বই লিখেছে না লেখে? বাংলা বই, উর্দুতে লিখেছে। ভারতবর্ষের নয়, এশিয়া মহাদেশের একজন আলিমে দ্বীন, তিনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি লখনৌ নদওয়াতুল উলামা মাদ্রাসা প্রতিষ্ঠিতা করেছেন। তিনি 4000-এর বেশি বই লিখেছেন। এগুলো আলেমদের কথা বললাম, কিন্তু জানেন কত সাহিত্যিক কত বই লিখেছে না লেখেনি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এরা দামি দামি বই লিখেছে। আল্লাহর কসম করে বলছি, কোন মৌলবি মুহাদ্দিস মুকাররির মুফাসসির কোন মনীষী তার বইয়ের হেডিংয়ে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। কেউ লিখতে পেরেছে? কেউ পারবে? কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে, এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বার্তা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি এরপরে কোনো মুসলমান অস্বীকার করে, সে আল্লাহর বিরোধিতা করলো না? কথা বলেন। কেউ যদি আল্লাহর রসুলের হাদিসের অস্বীকারী হয়, সে আল্লাহর নবীকে অস্বীকার করলো না? ওই জন্য শুনেলেন, মুসলমান যদি কোরআনের ওপরে আর রসুলের হাদিসের ওপরে একনিষ্ঠভাবে আমল করে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। আমি কালকের জলসায় বলেছি, মেদিনীপুর টাউনে জলসা ছিল মন্ডল মহল্লায়। তো আমি ওখানে বলেছি যে ভাই শুনেন, এই আমাদের দেশের স্টেজগুলো আজকে গল্প গুজব আর মজাকের জায়গা হয়ে গেছে। খুলে দেখেন মোবাইল, ইউটিউব, ফেসবুক খুলে গল্প গুজব পোস্টার দিয়ে আছে, চতুর্বেদী বক্তা, পঞ্চমবেদী বক্তা, অষ্টমবেদী বক্তা। স্টেজে বায়ান কি হচ্ছে? অন্য ধর্মের সমালোচনা করছে, কারু দেবদেবীর সমালোচনা করছে। আমি বলে যাচ্ছি, যে আলেমের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, বিশেষ করে কোরআনের তাফসীরের জ্ঞান থাকবে, সে কখনোই অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করবে না। কেন? কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা করে। তাদের ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি এটাও জানেন না, এই গ্রামের একটা লোক যদি চোর হয়, গোটা গ্রামের লোক চোর হবে? কথা বলে না? চোর হবে? বলা যাবে চোর? বলা যাবে না। ব্যক্তিটা চোর। যেমন অনেক সময় দেখবেন মসজিদে জুম্মার দিনে জুতো চুরি হয় না? হয় না? হ্যাঁ, জুতো চুরি হয়। তো আপনি যদি বলেন মুসল্লিরা চোর, তো আপনি গন্ড মূর্খ না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। কথাটা বুঝতে পারেনি? চোর কি সাজে? নামাজি। তো এটা নামাজির দোষ নয়। একটা লোক যদি অপরাধ করে, গোটা কমিউনিটি দায়ী হবে না। আমি কালকের জলসায় বলেছি, নূপুর শর্মা বলে একটা বোম্বাইয়ের মেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। এটার জন্যে গোটা হিন্দু কমিউনিটি দায়ী নয়, সেই ব্যক্তি দায়ী। আর আমার উত্তর হচ্ছে, কলকাতায় আন্দোলন কেন করতে হবে? গাড়ি কেন পোড়াতে হবে? শুনেলেন, কুকুর কামড়ালে আপনারা কুকুরকে ঘুরিয়ে কামড়ান তো? কথা বলে না? কামড়ানো যাবে? কামড়ানো যাবে না। তাইলে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। আপনাকে কি করতে হবে? কুকুরে কামড়ালে ইঞ্জেকশন নিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এই নূপুর শর্মার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবীরা। আমার থেকে দামি ভ্যাকসিন ওর জন্য আর কিছু নাই। আল্লাহর নবীকে গালি দিয়েছে, আপনি হালাল তরিকায়, শুদ্ধ তরিকায় উত্তর দেন। কি বলেছে? আল্লাহর নবী 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন।
আরে বাবা 1400 বছর আগের ঘটনা এটা, ঠিক কিনা কথা বলে? 1444 বছর আগেকার ঘটনা। আর আমি আপনাকে সেদিনের ঘটনা বলে দিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 5 বছর। তাকে তুমি কি বলবে আমি তোমার কাছে জানতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। ওনাকে কি বলবেন আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এদের মুখে ট্যাব লেগে যাবে, এই কথা বলতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর, 11 ইয়ার্স, 11 বছর। উনাকে কি বলবে? আর আমি বলছি শ্রদ্ধার চোখে দেখি, তুমি কেন গোটা ভারতের যতগুলো স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার উপরে ইনাদের ছবি লাগানো থাকে, ঠিক কিনা কথা বলে? ইনাদের জন্ম মৃত্যু, তোমার থেকে দামি দামি ডাক্তার মাস্টাররা ইনাদের জন্ম মৃত্যু দিবস পালন করে, করে না? তাহলে তুমি এদিকে কি বলবে?